ভিডিওর হস্তক্ষেপে সচল হলো ঝাড়গ্রামের বহরাদারি জুনিয়র হাই স্কুল। ব্লক উন্নয়ন আধিকারিকের তৎপরতায় আপাতত সচল রয়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বহরাদারি জুনিয়র হাই স্কুল। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন স্কুলের একমাত্র শিক্ষক কিশুন বেশরা, যার জেরে শিক্ষার্থীদের মিড ডে মিল সহ পঠন পাঠন ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে জেলা স্কুল পরিদর্শক এবং সাঁকরাইল ব্লকের ভিডিওর হস্তক্ষেপে অচলাবস্থা কেটেছে। প্রতিদিন সরেজমিনে স্কুল পরিদর্শন করলেন বিডিও রোহন ঘোষ। এছাড়াও ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মথুর মাহাতো। শুধু পরীক্ষা পর্ব সামাল দেওয়াই নয়, বিডিওর অনুরোধে বহরাদারি স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত পড়ানোর দায়িত্বও তুলে নিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত কুমার ভূঁইয়া। আদালতের রায়ে কিশুন বেশরার মতো চাকরি হারানো শিক্ষকদের যন্ত্রণার কথা কিন্তু ভোলেননি সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত কুমার ভূঁইয়া। অভিভাবকদের অনুরোধ এবং মানবিকতার খাতিরে শিক্ষক সমস্যার নামেটা পর্যন্ত নিয়মিত স্কুলে আসবেন বলেও জানিয়েছেন তিনি। স্কুলে একজন শিক্ষক ছিলেন, আপনারা সবাই জানেন, যে কোনো কারণবশতই এখন এটা সারা রাজ্যেই একটা ক্রাইসিস সিচুয়েশন অ্যারাইজ করেছে এবং ফলে স্কুলটা ফাঁকা হয়ে যায়। তা আবার স্কুল শিক্ষা দপ্তর থেকে একজন মাস্টারমশাইকে অলরেডি চার্জে দিয়েছেন, উনি তো পড়াতে শুরু করে দিয়েছেন আজকে থেকে, এবং অতিথি শিক্ষক একজন আছেন, দুজন মাস্টারমশাই মিলে আশা করছি এখানে 40 জন যারা ছাত্রছাত্রী আছেন তাদের সফলভাবে পড়াশোনা করাবেন। এবং যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল, স্কুলটি যাতে কোনোভাবে বন্ধ না হয় এবং এই বাচ্চাগুলো স্কুলের অভিমুখের দিকে থাকে, পড়াশোনা করে, মিড ডে মিলটা চলে, আমাদের স্বাভাবিক জীবন যাদের যেটা ছিল সেটা যাতে ছন্দে ফিরতে পারে। স্কুলটা ছন্দে ফিরে এসছে, এটা দেখেই খুব ভালো লাগছে। এইটুকুই আশা করেছিলাম আমি, সেটা সফল হয়েছে। এটুকুই আমার। বিদ্যালয় কি বন্ধ ছিল? আপনাকে হাল ধরতে হলো? বিদ্যালয় যে কোনো কারণবশত একদিনের জন্য বন্ধ হয়ে গেছিল, হাল ধরার ব্যাপার নেই। আমাদের তো ছোট ছোট বাচ্চা, এরা যাতে স্কুলের অভিমুখের দিকে থাকে সেটাই আমাদের চেষ্টা ছিল, যাতে বাচ্চারা যে সময় তাদের পড়াশোনা করতে আসার কথা তারা যাতে স্কুলে আসতো, মিড ডে মিলটা চালু থাকতো, সেটাই চেষ্টা করেছিলাম। এটুকুই। তার আগে আমি 31 মার্চ অতিথি শিক্ষক হিসাবে এখান থেকে অবসর গ্রহণ করি। 3 তারিখে আমি যেহেতু আসিনি, 3 তারিখে এই খবরটা শোনার পর আমি ওই মাস্টারমশাইয়ের বাড়ি যাই, বাড়িতে সমবেদনা জানাই। ওনার পরিবারে 8 জন মেম্বার, উনি কান্নায় ভেঙে পড়েন যে আমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার ভাইয়ের স্ত্রী আছে, 8 জনের পরিবার, 2 বিঘা জমি মাত্র, অত্যন্ত পিছিয়ে পড়া জায়গা, ঘোড়াপাড়া বলে জায়গা। সেই জায়গায় এসটি বেল্টের এমন একটা পিছিয়ে পড়া জায়গা থেকে তিনি ভীষণ স্ট্রাগল করে এই জায়গাটা এসেছিলেন। তার চাকরিটাও চলে গেছে। সমবেদনা বা কথা বলার মতো কোনো ভাষা আমাদের কাছে জানা ছিল না। আমি শুধু একটুকুই রিকোয়েস্ট করি, দেখো এই যে শিশুমতী ছেলে মেয়েগুলো আছে, এবার আমাদের সন্তান তুল্য, তাদেরকে আমরা 3 মাস পড়িয়েছি, পরীক্ষাটা আমরা নিয়ে নেবো চোখে। দেখতেই পাচ্ছেন 3 তারিখ থেকে আজকে পর্যন্ত পরীক্ষার রুটিন দেওয়া ছিল। 3 তারিখে আমি আসি। কিভাবে চলছে তাহলে? এই 4 তারিখ থেকে আমি হাল ধরি। আমাকে এসআই সাহেব ফোনে রিকোয়েস্ট করেন। তারপরে 6 তারিখ যেদিন পরীক্ষা ছিল না সেদিন বিডিও সাহেব এসেছিলেন এখানে অবস্থা দেখতে, স্কুলটায় যে শিক্ষক শূন্য বলে। তো 6 তারিখে যেহেতু পরীক্ষা ছিল না, আমি সেদিন আসিনি। যে বিডিও সাহেব এসে যে স্কুল আজকে বন্ধ কেন মাস্টারমশাই? আমি বললাম স্যার স্কুল বন্ধ নয়, আজকে পরীক্ষা নেই, তাই ছেলে মেয়েরা আসেনি, আমিও যাইনি। না, আপনি কি তাহলে আগামীকাল থেকে আসবেন? আমি অবশ্যই যাব, কিন্তু আপনাদেরকে কাছে থাকতে হবে। এই অবস্থায় আমি কি দায়িত্ব নিয়ে স্কুলে যাব বলুন? আমি মানবিকতার খাতিরে বা ছেলে মেয়েদের স্বার্থে যাব। আর স্কুলে যদি কোনো কিছু ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা ঘটে যায়, সে দায়িত্ব তো আমার দিকে আঙুলটা তুলবে সবাই। আমার কি স্বার্থ আছে যে আমি এই জায়গায় এসে এখানে পড়ালাম বা এই জায়গায় সম্মুখীন হতে হলো? আমার পরিবার থেকে বা আমার পারিবারিক সমস্ত বা এই এলাকার মানুষজন আমাকে প্রশ্ন করে, মাস্টারমশাই আপনি কেন এসেছিলেন এখানে? আমি কি উত্তর দেবো? না, আমরা আপনার পাশে আছি। আজকে সভাপতি সাহেব এসেছিলেন, তিনিও বললেন আমি আপনার পাশে আছি, আপনি স্কুলের একটু সহযোগিতা করুন। আমি সহযোগিতার হাত আমার সবসময় আছে। আমি 22 বছর বয়স থেকে এখানে শিক্ষকতা করেছি। 22 বছর বয়সে আমি যে স্কুলে ছিলাম, আহারমন্দির যতীন্দ্রনাথ মিলনী বিদ্যা মন্দির, সেখানে 2020 সালে মার্চ মাসে রিটায়ার করি। তারপরে করোনার কালে 1 বছর 2 বছর ফাঁক চলে যায়, দিয়ে 22 সাল থেকে এখানে অতিথি শিক্ষক হিসাবে ছিলাম। ছেলেমেয়েদের ভীষণ ভালোবাসি, এই এলাকাটাকে ভালোবাসি, সেই স্বার্থে আমি এখানে এদের কাছে এসেছি। আপনার নাম? আমার নাম অজিত কুমার ভূঁইয়া। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।
এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 032-292-99933 অথবা 99-333-33062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।